আসসালামু আলাইকুম, সকলকে চতুর্থ পর্বের মৃত্তিকা বিজ্ঞান ব্যবহারিক ক্লাসে স্বাগতম। আমি হাসান মাহমুদ রাজীব। আজকে আমরা সমস্যাযুক্ত মাটি সম্পর্কে জানব। আছে, এটা হচ্ছে সিস্টেম যেটা মাটিতে দিলে এখানে দেখাবো তোমাদের কাছে যাও। দেখো আমরা এখানে একটা সেন্সর আছে, এটা সেন্সর, এটার সাথে যখন মাটির দ্রবণটা স্পর্শ লাগবে তখন এই জায়গায় সরাসরি রিডিং দেখাবে। এটা হ্যাঁ 14 পর্যন্ত এখানে সাইজ রেঞ্জ আমরা এখন এর মধ্যে আসে আপনার যখন সেখানে বাফার প্রবল আছে, বাফার প্রবলটা হচ্ছে এখানে নিউট্রাল করবে এটা নির্ভর করবে তারপর প্রবর্তন দেব, তাই বুঝতে হবে ওই দ্রবণটা কি না ক্ষারীয় না অস্বাভাবিক। কেমন আপনার সাথে উপরে মাডাম আছে অস্বাভাবিক। আমরা এই পিডার আছে, পিএস পিডার দিয়ে এই মাটি পিএস কতটা নির্ণয় করব। মাটির পিএস কত থাকে? সাধারণত দেখবেন স্বাভাবিক মাটি পিএস কত থাকে? 7 থাকে। কত থাকে বলো? 6.5 থেকে 8। এটা সাধারণত স্বাভাবিক মাটির পিএস। আমাদের এখানে যে 7.9 ছিল তখন আমরা দেখে নিয়ে আসছি, এখন এখানে দেওয়ার পরে সাথে সাথে চলে আসছে 7.5। অর্থাৎ মাটির পিএইচটা হচ্ছে 7.5, অর্থাৎ কিছুটা ক্ষারীয়, স্লাইটলি ক্ষারীয়। তার মানে এই মাটিটা আছে আমাদের ওই ফসলের কোন উপযুক্ত মাটি। বোঝা গেছে? আমরা এইভাবে মাটির পিএইচ নির্ণয় করবো। তোমরা সামনে যারা তারা একটু দেখবে যে কিন্তু অস্বাভাবিক পিএইচ হইতে অনেক কম অথবা অনেক বেশি, আমরা ধরে নিতে হবে এই মাটিটা পছন্দের উপযুক্ত না। আজকে এই পর্যন্তই শেষ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।